নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমরা একটি বিশেষ ব্যাপারে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রিভেন্টেবল, মানে প্রতিরোধযোগ্য। তো সেই জিনিসটি কি? অকুলার ট্রমা বা চোখের ইনজুরি। চোখের ইনজুরি নিয়ে দিশা আই হসপিটালসে বহু পেশেন্ট আসে এবং তারা মূলত আসে রেটিনা ডিপার্টমেন্টে। সুতরাং আজকে আমাদের মধ্যে দিশা আই হসপিটালসের সিনিয়র কনসালটেন্ট রেটিনা স্পেশালিস্ট ডক্টর সপ্তর্ষি মজুমদার, উনি আমাদের অকুলার ট্রমা বা চোখের ইনজুরি সম্বন্ধে আমাদের শেয়ার করবেন তার ইনসাইটস। নমস্কার ডক্টর সপ্তর্ষি মজুমদার। আচ্ছা, দিশা আই হসপিটালসের রেটিনা ডিপার্টমেন্টে এই অকুলার ইনজুরি পেশেন্টস কী ধরনের আপনারা পান? আমরা রেটিনা ডিপার্টমেন্টে বিভিন্ন টাইপের পেশেন্টস পাই। অকুলার ট্রমার ব্যাপারে আমি কথা বলছি, কিন্তু মেজরিটি পেশেন্ট যেটা আমরা পাই হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, রেটিনাল ডিট্যাচমেন্টের পেশেন্টস, ম্যাকুলার হোল একটা ডিজিজ হয় ওই টাইপের পেশেন্টস। 4 নম্বরে কিন্তু আমি অকুলার ট্রমা বলবো। অকুলার ট্রমা মানে চোখে চোট লেগে, আঘাত লেগে চোখ খারাপ হয়ে যাওয়া পেশেন্টগুলো আমরা পাই। তো এটা আমার প্র্যাকটিস প্যাটার্নে মোটমাট যদি 100টা পেশেন্ট দেখছি, 20টা কিন্তু ওটির মধ্যে অকুলার ট্রমারই পেশেন্ট। তো এটা বুঝতে হবে কি 1/5 অফ দ্য পেশেন্টস আর অকুলার ট্রমা। স্পেশালি যেখানে আমার প্র্যাকটিস বা যেই দিশা হসপিটাল ব্রাঞ্চে আমি কাজ করি, দুর্গাপুর ব্রাঞ্চ, ওখানে অনেক অকুলার ট্রমা পেশেন্টরা আমরা পাই, স্পেশালি কামিং ফ্রম বিহার অ্যান্ড ঝাড়খণ্ড বেল্ট। তো এটা একটা মেজর প্রিভেন্টেবল এরিয়া যেখানে আমরা কাজ করতে পারি। তো আপনি যেটা বলতে চাইছেন যে আপনাদের যে পেশেন্ট প্রোফাইল, তার মধ্যে প্রায় 20% অপথ্যালমিক ইনজুরি নিয়ে পেশেন্ট আসে, তাহলে সেটা আপনারা কিভাবে প্রিভেন্ট করবেন এই ধরনের ইনজুরি? এই প্রিভেনশনের ব্যাপারটা প্রথমে আমি বলতে চাইবো কি ক্লাসিফাই করতে হবে কি ইনজুরি কিভাবে হচ্ছে। চোটটা দেখুন বাড়িতে হতে পারে, কাজে হতে পারে। তো আমি বলবো একটা হচ্ছে ডোমেস্টিক ইনজুরিজ বা কমন হাউসহোল্ড ইনজুরিজ, আর সেকেন্ড হলো ইন্ডাস্ট্রিয়াল ইনজুরিজ। তো কমন হাউসহোল্ড ইনজুরিজ বা চোখে যে চোটগুলো লাগে এগুলো অনেক সময় বাচ্চাদেরই হয়, মানে বাচ্চা স্কুল যাওয়া বাচ্চা, বাড়িতে খেলছে বাচ্চা। সেকেন্ড হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইনজুরি, জেনারেলি ইয়াং ওয়ার্কার্সদের হয় যারা ওখানে কাজ করছে। তো বাড়িতে চোট লাগা মানে যখন কেউ খেলতে নেমেছে, চোখে বল লাগিয়ে আসলো ক্রিকেট, এবারে এই ক্রিকেট বল ইনজুরি আমার প্র্যাকটিসে কিন্তু মোস্ট কমন ইনজুরি। ক্রিকেট বল চোখে লেগে লেন্স পড়ে যেতে পারে, পর্দা উঠে যেতে পারে, চোখ ফেটে যেতে পারে। আর সবাই কিন্তু ক্রিকেট খেলে, মানে তো এটা ভেরি হাই একটা পপুলেশন যেটার মধ্যে ইনজুরি সম্ভব না। এখানে একটা কথা আমি বলবো, একজন সাউথ আফ্রিকান ক্রিকেটার মার্ক বাউচার, ইফ আই এম নট রং, তাই না, তার একবার এরকম একটা চোখের ইনজুরি হয়। এটা খুবই স্যাড ইভেন্ট ছিল। উনি কিন্তু উইকেট কিপিং করছিলেন, একজন স্পিনার একটা গুগলি বল করলেন, বলটা লাগলো স্টাম্পে, ব্যাটসম্যান তো হয়ে গেল বোল্ড, বলটা তারপরে ডিসপ্লেস করলো বেলটাকে, বেলটা লাগলো লেফট চোখে আর স্ক্লেরাটা ফেটে গেল ওর পরে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা সার্জারি হলো অ্যাট দ্য মোস্ট হাইয়েস্ট সেন্টার ইন দেয়ার কান্ট্রি। তাও চোখটা ফিরে পেলেন না, উনি বাঁচানো যায়নি ডিসপাইট অল দ্য মেজার্স টেকেন বাই দ্য ডক্টরস দেয়ার। তাহলে তো প্রিভেনশন ইজ দ্য বেস্ট and the most important way of combating ocular trauma, right? Definitely prevention is always better than cure, কিন্তু এটাও সত্যি কথা কি খারাপ সময় কখন আসছে এটা আমরা জানি না, কিন্তু এটা তো আমরা জানি কি কোথায় খারাপ সময়টা আসতে পারে বা কিভাবে আসবে। আমি তো জানি কি ক্রিকেট খেলতে খেলতে আমার চোখে বল লাগতে পারে, আমি তো এটাও জানি কি হাতুড়ি ঠুকতে ঠুকতে লোহার টুকরো চোখে যেতে পারে, এগুলো তো আমি জানি। আমি মানে আমরা সবাইরা তো এটা আমরা কিছু করি না কেন? মানে এটা কি আমাদের ইগনোরেন্স, কি আমরা জানি না? একটু সচেতন হওয়াও ভালো। তাহলে আমি কি সাজেস্ট করতে চাইছি, আমি এটা বলছি না কি সবাই হেলমেট পরে ক্রিকেট খেলুক, এটা তো সম্ভব না। অ্যাটলিস্ট একটা পলিকার্বনেট চশমা দিয়েও তো একটু প্রোটেকশন হয়। তো পলিকার্বনেট প্রোটেক্টিভ চশমা এমনি সব জায়গায় পাওয়া যায়। অনেক সময় একটু সামান্য মোটা ফ্রেমের চশমাতেও পলিকার্বনেট ফাইবারের যদি চশমা বানানো হয় একটু চোট কম লাগবে। এই ব্যাপারগুলো কিন্তু অন্য দেশে একটু ম্যান্ডেটরি বা সবাই জানে করা উচিত। আমাদের একটু সবসময় একটু হয় কি হ্যাঁ চলছে তো চলুক, ওই কোভিডের মাস্ক পরার মতন, তাই তো? একদম, মানে এটা বলা উচিত না, কিন্তু এই কথাটা একটু সত্যি। কিন্তু এটা বুঝতে হবে কি এটা কনসিকুয়েন্সটা অনেকটা বড়। এবারে একটা শিশুর চোখ ফেটে গেল, ভাবুন একটা 10 বছরের ছেলে বা 12 বছরের ছেলে, চোখে বল লেগে চোখ ফেটে গেল। আমি চেষ্টা করবো পুরো 100% চেষ্টা করব, কিন্তু আমি কি 100% গ্যারান্টি করতে পারবো কি পেশেন্ট ঠিক হবে? সম্ভব না, এটা সারা জীবনটাই তখন ব্যর্থ। একদম। আর সেকেন্ড আমি গ্রুপ অফ পেশেন্টস বলবো ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স, যারা ফ্যাক্টরি সুপারভিশনে কাজ করছে, ওনারা কিন্তু অনেক হাই ভেলোসিটি ইকুইপমেন্টস ইউজ করে, মানে ভাবেন ড্রিল মেশিন, একটা মুভিং ব্লেড, আয়রন মেল্ট করছেন, এগুলো কিন্তু চোখেও ঢুকতে পারে। চোখে ঢুকলে কিন্তু এখানে কনসিকুয়েন্স আরও বেশি,
কারণ এখানে ভেলোসিটি ইজ ভেরি ভেরি হাই। চোখে যদি জিনিস ঢুকে যায় এই স্পিডে, সোজাসুজি কিন্তু রেটিনা পর্যন্ত ছিদ্র করে দিতে পারে। তো এখানে অবভিয়াসলি যদি ওখানে একটা এডুকেশন প্রোগ্রাম হোক বা ওখানে যারা এমপ্লয়ার্স আছে ওরা সবাইকে চশমা দিক বা হেলমেট দিক বা শিল্ড দিক, যেরকম ওয়েল্ডিং সময় শিল্ড পরা হয়, ওই ব্যাপারটা ম্যান্ডেটরি করা উচিত। তো অনেক সময় কিন্তু এটা ঘটে কি ইকুইপমেন্টই নেই। এবারে যদি ইকুইপমেন্টই নেই তো প্রোটেকশন কোথায়? এবারে সেকেন্ড লেভেল হলো ইকুইপমেন্ট আছে কিন্তু এডুকেশন নেই। তো এডুকেশন না থাকলে ইকুইপমেন্ট ইউজ কে করবে? 3 নম্বর হচ্ছে মোটিভেশন। এবারে মোটিভেশনটা কোথা থেকে আসবে? নিজের থেকে আসবে বা কম্পালসারি করতে হবে? তো ফ্যাক্টরি এরিয়াতে তো আমি বলবো কি ইনজুরিগুলো 100% প্রিভেন্টেবল। তো এখানে একটা বিগ এরিয়া আমরা অনেকটা পেশেন্ট পাই দুর্গাপুরে স্পেশালি ব্রাঞ্চে, যারা চোখে লোহার টুকরো ঢুকে গেছে, ড্রিল মেশিনে বড় পার্ট ঢুকে গেছে, তো এগুলো খুব সিভিয়ার হয়।